বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কালিয়ার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। তাই কি প্রসেসে করলে একদম সেই টেস্ট বাড়ির কাতলা মাছের কালিয়াতে আনবেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত উপকরণগুলো যদি ঠিকঠাক সময় মতো ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই স্বাদ বাড়ির কাতলা মাছের কালিয়াতেও আসবে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি কাতলা মাছের ব্যবহার করেছি। বিয়ে বাড়িতে দেখবেন মাছের পিসগুলো কিন্তু বেশ একটু বড়ই হয়, তার জন্য মাছটা একটু বড় নিলে পিসগুলো কিন্তু একদম ঠিকঠাক পরিমাপ মতো হবে। মাছের পিসগুলোতে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু তেল দিয়ে দেবো। তেল একটু দিলে মাছের পিসগুলোতে দেখবেন নুন হলুদটা খুব স্মুথভাবে মাখানো যায়। আর যখন আপনি মাছটা ভাজবেন তখন কিন্তু মাছগুলো না কড়াইয়ের সাথে লেগে যাবে, না তেল বাইরে ছিটকে আসবে। অবশ্যই একবার এই প্রসেসে করে দেখবেন। সব মাছগুলোর গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে যদি 10-15 মিনিট এইভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই মাছের রেসিপিটা সর্ষের তেলে মাছ ফ্রাই করলে তবে বেশি ভালো আসে। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এক এক করে মাছের পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মাছগুলোকে দুপাশ খুব সুন্দর লাল করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু অনেকগুলো মাছ আছে তাই একবারে মাছগুলো সব ভাজা হবে না, ব্যাচ ওয়াইজ একই প্রসেসে মাছগুলোকে সব ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। মাছ ভাজা তেলের মধ্যেই অবশ্যই মাছটা রান্না করবেন, কারণ এতে না পুরো মাছের ফ্লেভারটা থাকে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার ফ্রাই হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজের পেস্ট। তার মানে এখানে কিন্তু আমি 2টো বড় পেঁয়াজ ব্যবহার করেছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে ভেজেছি আর একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ আদা পেস্ট। কিন্তু আমি আদা রসুন একসাথে ব্যবহার করব না, আদা প্রথমে দেব, রসুনটা কখন ব্যবহার করব নিশ্চয়ই বলে দেবো। আদাটা মিশিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো একসাথে তেলের মধ্যে ভালো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ চিনিটা ক্যারামেলাইজড হওয়ার জন্যই মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো 2টো টমেটোর পিউরি। কিছুই না, টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে পিউরি বানিয়ে রেখেছিলাম। টমেটোটা মেশানোর পরে 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে, যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা ভালো করে এখানে মিশে যায়। কিছুক্ষণ কষানোর পরে টমেটোর কালারটা বা মশলার কালারটা বেশ যখন সুন্দর আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা পেস্ট। এভাবে স্টেপ বাই স্টেপ উপকরণগুলো ব্যবহার করবেন, তবেই কিন্তু ঝোলের টেস্টটা একদম বিয়ে বাড়ির মতো আসবে। রসুন বাটা মেশানোর পরে যখন রসুন ভাজার বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তার মধ্যে মিশিয়ে দেব 2 চামচ কাজু বাটা আর সামান্য একটু নুন। নুনটা অবশ্যই একটু চেখে নিয়ে তারপরে ব্যবহার করবেন, না হলে নুনের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। ভালো করে সবকিছু মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। বিয়ে বাড়িতে যেহেতু মাছের পরিমাণটা অনেকটা বেশি, সেই জন্য এখানে কিন্তু কাজুর সাথে মগজও একসাথে পেস্ট করে ব্যবহার করা হয়, কিন্তু বাড়িতে ইচ্ছা করলে আপনি শুধু কাজু বাটাই ব্যবহার করতে পারেন। কাজু বাটা মেশানোর পরে গ্যাসের আঁচ একদম হালকা করে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখতেই পাবেন মশলার কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে।
সেই সময় এর মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ ফেটানো টক দই আর 1 চামচ ধনে গুঁড়ো। দইটা মেশানোর পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে দইটা গাঢ় বেঁধে যেতে পারে। দইটা মেশানোর পরে একটু নাড়াচাড়া করলেই দেখবেন মশলার থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে, আর মশলার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখলেই বোঝা যাচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় মিশিয়ে দেবো এর মধ্যে 3 থেকে 4 কাপ গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম মেশাবেন, না হলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। জলটা মেশানোর পরে একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে একটু কম হয়ে আসলেই তার মধ্যে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া কিন্তু করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এই মাছের রেসিপিটা বানানোর জন্য অনেক রকম মশলা হয়তো ব্যবহার করতে হলো, কিন্তু বিয়ে বাড়ি স্টাইলের মাছের স্বাদ পেতে গেলে কিন্তু এই মশলাগুলো আপনাকে ব্যবহার করতেই হবে, এবং সেগুলো স্টেপ বাই স্টেপ যেরকম আমি দেখিয়ে দিলাম ঠিক ওই রকম। মাছের কালিয়াতে কিন্তু খুব বেশি ঝোল থাকে না, আবার একদম শুকনোও হয় না। ঝোলটা একটু শুকিয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। হালকা হাতে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কিন্তু এবার বন্ধ করে দিতে হবে। বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া কিন্তু একদম রেডি। এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে এই রেসিপিটা কিন্তু একদম ফাটাফাটি। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানাবে, আর একদম সেই স্বাদ পেলেন কিনা এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদেরই কোনো পছন্দের রেসিপির সাথে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।